কিভাবে একটা দেশকে ধ্বংস করা যায় সেই ধ্বংসের একটা দৃষ্টান্ত এই সুদখোর লোভী ইউনূস সেটা দেখাচ্ছে। কাজে একে ক্ষমতা থেকে হটাতে হবে। বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তনের পর থেকেই দেশের বিভিন্ন ইস্যু নিয়ে অনলাইনে নানা বক্তব্য দিয়ে আসছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করে বিভিন্ন স্থানে বিবৃতি ও ভিডিও বার্তা দেন তিনি। যদিও ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে হাসিনার এসব বক্তব্যে সমর্থন নেই দেশটির। তবে এবার জানা গেল শেখ হাসিনাকে চুপ রাখতে কার্যত কোনো ব্যবস্থাই নেয়নি ভারত সরকার। সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সঙ্গে এক দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাক্ষাৎকারে আল জাজিরার সাংবাদিক নিয়েফ বার্কার শেখ হাসিনাকে নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বিভিন্ন প্রশ্ন করেন। তখন তার বিভিন্ন বক্তব্য ও বিবৃতি দেওয়ার বিষয়টি উঠে আসে। আল জাজিরার সাংবাদিক বলেন, শেখ হাসিনা দাবি করেন তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি ভারত থেকে এসব বিবৃতি দিচ্ছেন। অন্তর্বর্তী সরকার ভারতে তার অবস্থানকে কিভাবে দেখে? জবাবে ডক্টর ইউনূস বলেন, ব্যাংককে বিমস্টেক সম্মেলন হয়েছিল, যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিমস্টেকভুক্ত দেশের সব সরকার প্রধান এসেছিলেন। নরেন্দ্র মোদীর সঙ্গে আমার কথা হয় এবং আমি তাকে স্পষ্ট করি, শেখ হাসিনাকে আপনি রাখতে চান, ঠিক আছে, এ বিষয়ে আপনার সঙ্গে আমি কিছু করতে পারবো না, কিন্তু অবশ্যই তিনি যখন সেখানে থাকবেন তার কথা বলা উচিত হবে না, কারণ তার বক্তব্য আমাদের জন্য সমস্যার সৃষ্টি করে। তিনি বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষকে উত্তেজিত করেন, আর এজন্য আমাদের ভোগান্তি পোহাতে হয়। Definitely, while she is here, she should not be talking because it creates a lot of problem for us. আল জাজিরার সাংবাদিক তখন জিজ্ঞেস করেন উত্তরে মোদি কি বলেছিলেন। জবাবে ডক্টর ইউনূস বলেন, তিনি বলেছিলেন ভারত হলো এমন দেশ যেখানে সামাজিক মাধ্যম সবার জন্য উন্মুক্ত। আমি এটি নিয়ন্ত্রণ করতে পারবো না। What did Prime Minister Modi say? He said, if I recollect, he said this is a country where social media is open to anybody. I cannot control that. নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে কিনা এমন প্রশ্নের উত্তরে ডক্টর ইউনূস বলেন, এ প্রশ্নের জবাবের একটি অংশ আওয়ামী লীগকেই নির্ধারণ করতে হবে। দলটি আগে নিজেই সিদ্ধান্ত নেবে যে তারা নির্বাচনে যোগ দেবে কিনা। তারা এখনও কিছু ঘোষণা করেনি। ডক্টর ইউনূস আরও বলেন, বাংলাদেশের পরিস্থিতি দেখে এখনও মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার তাদের জন্য ভালো সমাধান। We'll try our best to make that happen and hold the election and hand it over to the newly elected government. এর আগে গত বছরের সেপ্টেম্বরে প্রধান উপদেষ্টা বলেছিলেন, ভারতে বসে শেখ হাসিনার বক্তব্যে বাংলাদেশে অস্বস্তি রয়েছে। ভারত থেকে শেখ হাসিনার বক্তব্য দেওয়াকে অবন্ধুসুলভ আচরণ উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, বাংলাদেশ ফেরত চাওয়ার আগ পর্যন্ত ভারত তাকে রাখতে চাইলে তাকে চুপ থাকতে হবে। তবে হাসিনাকে ফেরত দেওয়া তো দূরে থাক, তাকে চুপ রাখার বিষয়েও মোদী সরকার যে কোনো উদ্যোগই নেয়নি সেটিই উঠে আসলো প্রধান উপদেষ্টার এই সাক্ষাৎকারে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।